নিজের ঘর নিজেই বন্ধ করুন। অনেক সময় আমাদেরকে ঘর অনেক সময় জিন চালান করে দেয়, অথবা ব্ল্যাক ম্যাজিক করে থাকে, কুফুরি কালাম করে থাকে। ঘরের যে মানুষগুলো আছে অসুস্থ অবস্থায় থাকে, ঘরের ভিতরে অনেক দেখা যাচ্ছে যে শুধু ঝগড়া লেগেই থাকে। স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না, সন্তানগুলো পিতামাতার কথা শোনে না, এবং দেখা যাচ্ছে সব সময় একজন আরেকজনকে সহ্য হয় না, শুধু ঝগড়া লেগেই থাকে, একের পর এক অসুস্থতা লেগেই থাকে। ঘরের ভিতরে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে অথবা জাদুটোনা করে, তাহলে এই ধরনের সমস্যা হয়ে থাকে। অথবা যদি জিন এরকম ঘরের ভিতরে ডিস্টার্ব করে, তাহলে নিজের ঘর নিজেই বন্ধ করতে পারবেন। কোনো বাবার কাছে যেতে হবে না, এবং কোনো হাজিরা দিতে যেতে হবে না। অনেক সময় আমরা হাজিরা দিতে যাই যে আমাকে একটু হাজিরা করে দেখেন যে আমার এখানে কোনো কিছু ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে যে হাজিরা করতে গিয়ে দেখে যে কোনো জিন টিন নাই, সেখানে একটা জিন চালান করে দেয়। এরকম হয় কি হয় না? এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে জিন চালান করে দিয়ে, ডিস্টার্ব করে দিয়ে তাদের কাছ থেকে টাকা খায়। বলে যে এখন যদি 5,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা না দেন, তাহলে কিন্তু জিন আর আসবে না, জিন আপনাদের ওইখানে থাকবে আর ডিস্টার্ব করে থাকবে। এভাবে টাকা খায়। এরকম অনেক ফকির, এরকম অনেক বাবা আছে। খবরদার, আপনি কোনো ভণ্ড বাবার কাছে যাবেন না। আপনি নিজের ঘর কোরআনের আয়াত দিয়ে নিজেই বন্ধ করবেন। আমি আজকে চমৎকার একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিব। কোরআনের ভিতরে সব কিছু রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন। 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য কোরআনটাকে রহমত স্বরূপ, শেফা স্বরূপ নাজিল করে দিয়েছে। অনেক সময় আমাদের ঘরের ভিতরে এভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়। যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে, তাহলে আপনি এই ধরনের কাজ করতে পারবেন। নিজের ঘর নিজে বন্ধ করবেন। কিভাবে করবেন? প্রথমে আপনি অজু করবেন। অজু অবস্থায় পবিত্র হবেন। অজু করে এরপরে আপনি 4টি পেরেক নেবেন। লোহার যে পেরেকগুলো আছে, 4টি লোহার পেরেক নেবেন। প্রথমে আপনি অজু করবেন। অজু করে আপনি একবার আয়াতুল কুরসি, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। কি বললাম? একবার আয়াতুল কুরসি, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস, একবার ফালাক, একবার নাস। এগুলো পড়ে বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন। এরপরে আপনি সূরা বাকারার প্রথম 10টি আয়াত তেলাওয়াত করবেন। সূরা বাকারার প্রথম 10টি আয়াত তেলাওয়াত করবেন। এরপরে হচ্ছে আপনার কাজ, আপনি 4টি পেরেক নেবেন। এই 4টি পেরেকের ভিতরে লোহার পেরেক নিয়ে আপনি সূরা তারিকের 15, 16, 17, 15, 16, 17 এই 3টি আয়াত পড়বেন। আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে এই 3টি আয়াত পড়বেন। 30 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইনে রয়েছে সূরা তারিকের 15, 16, 17। এটা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। এই চমৎকার 3টি আয়াত, সূরা তারিকের শেষের 3টি আয়াত। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। এই 3টি আয়াত আপনি সুন্দর করে এভাবে 25 বার পড়বেন। একা টানে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে 25 বার পড়ে আপনি একটা লোহায় ফু দিবেন। এরপরে আপনি আবারও 25 বার পরে আরেকটা লোহার পেরেকে ফু দিবেন। আবারও 25 বার পরে লোহার পেরেকে ফু দিবেন। আবারও 25 বার পরে লোহার পেরেকে ফু দিবেন। এভাবে 25 বার 25 বার 25 বার 25 বার পরে আপনি 4টা লোহার পেরেকে ফু দিয়ে এই পেরেকগুলো আপনার ঘরের 4 কোণায় গেঁথে দিবেন ইনশাআল্লাহ। তারপর আপনার ঘর বন্ধ হয়ে যাবে। ওই ঘরের ভিতরে কোনো ব্ল্যাক ম্যাজিকে কাজে আসবে না, কোনো জিন জাতি কোনো ক্ষতি করতে পারবে না। সমস্ত ধরনের মানুষ শয়তান বলেন, জিন শয়তান বলেন, সকল ধরনের দুশ্মনদের চক্র থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। এজন্য অবশ্যই আপনি আল্লাহর উপর ভরসা রেখে আমলগুলো করবেন। অবশ্যই ভালো করে আমলগুলো করতে হবে, কোনো ভুল করবেন না। প্রথমে অজু অবস্থায় পবিত্র হয়ে আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, ফালাক পড়বেন, নাস পড়বেন। পড়ে বুকে ফু দিবেন, হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন। এরপরে শরীর বন্ধ হয়ে যাবে। তারপরে সূরা বাকারার প্রথম 10টি আয়াত তেলাওয়াত করবেন। এরপরে আপনি এই কাজগুলো শুরু করবেন। কাজ কিভাবে শুরু করবেন? সূরা তারিকের শেষের 3টি আয়াত 15, 16, 17। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। এই 3টি আয়াত 25 বার পরে একটা লোহার পেরেকে ফু দিবেন। আবারও 25 বার পরে আরেকটি লোহার পেরেকে ফু দিবেন। এভাবে 4টি লোহার পেরেকে 25 বার করে ফু দিয়ে লোহার পেরেকগুলো আপনার বাসার 4 কোণায় গেঁথে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরটাকে হেফাজত রাখবেন। এবং ঘরের ভিতরে সূরা বাকারার রেকর্ডিং চালু করে রাখবেন। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন এবং ঘরের ভিতরে কোনো মূর্তির ছবি রাখবেন না, কোনো ছবি টানিয়ে রাখবেন না। ঘরের ভিতরে হারাম কাজ বেশি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি বুঝে করার তৌফিক দান করেন।